বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সুমিস ইউনিক রেসিপিতে। আমার আজকের এই ছোট্ট ভিডিও বা আয়োজনে থাকবে তালের কেক। তাল দিয়ে এত মজার কেক হয় যেটা একবার না বানালে কখনোই বুঝবেন না। আর এখন যেহেতু তালের সিজন না, আর এটা পজন করা তাল, এটা সবাই বুঝে গেছেন। আর ফ্রিজে এরকম সারা বছরই আমার পজন করা তাল থাকে, কেননা তালের বড়া, তালের পিঠা, তালের কেক খেতে সবসময় আর ভালো লাগে না, তবে বৃষ্টির দিনে বা বর্ষার সময় এই ধরনের পিঠাগুলা, কেকগুলা খেতে ভালোই লাগে। আজকের এই ছোট্ট চ্যানেল বা সুমিস ইউনিক রেসিপি ফেসবুক থেকে যারা দেখবেন একটা ফলো দিয়ে দেখবেন, ইউটিউব থেকে যারা প্রতিদিন বিকাল 5টা না একদিন পরপর দেখবেন তারাও একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন। খুব সহজে তালের কেক বানানো হচ্ছে। তবে আমার এতটাই ভাগ্যটা খারাপ ছিল, আমি এত সুন্দর একটা তালের কেক উঠানোর সময় একদম হাতের থেকে পড়ে বা উঠানোর একটু ভুলের কারণে ভেঙে গেছে। তাই দেখতে খারাপ লাগলেও মজাতে কোনো অংশে কম ছিল না। খুব সহজভাবে পচন করা তাল দিয়ে তুমি নিপুণ তোমার হাতে কিছু। আসসালামু আলাইকুম, সুমিস ইউনিক রেসিপিতে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই মজাদার তালের কেক, পজন করা তাল দিয়ে তালের পিঠা, তালের বড়া, তালের কেক এতটা মজার হয় যেটা না বানালে বুঝতাম না। খুবই মজার আয়োজন। হঠাৎ করে বৃষ্টি হওয়া আর মন চাওয়া পজন করা তাল দিয়ে তালের কেক বানাবো আজকের মতো আপনাদের সাথে শেয়ার করব। আমার ফেসবুক পেজ একদমই নতুন হওয়া আর ইউটিউব চ্যানেল থেকেও একদম নতুন ভাবে ভিডিওগুলা দেওয়া, যারা যেভাবে দেখবেন একটা লাইক ফলো দিয়ে দেখে নেবেন। তো আমি এখানে যেহেতু আজকে কেক বানাবো, আগের থেকে পজন করা তালগুলা 2 বক্স নামিয়েছি, যতটুকু লাগে আমি আমার পরিমাণ মতো কাপ মেপে আসলে দিয়েছিলাম, তবে বলা হয় নাই। তো কতটুকু দিছি সেটা আপনারা আপনাদের ফ্যামিলি অনুযায়ী কতটুকু বানাবেন সেটা নেই। আমি এখানে পরিমাণ মতো 2 থেকে আড়াই কাপ তাল নিয়ে নিছি। আর চাউলের গুঁড়ি ছাড়া তো আসলে কেক বা পিঠা তালের ভালো লাগে না। তো যেহেতু কেক বানাবো চাউলের গুঁড়ি দিলে আসলে শক্ত হয়ে যাবে। তো এখানে আমি আটা বা ময়দা ইউজ করতে পারেন, তবে এখনকার আটাগুলা তো ময়দার চেয়ে কোন অংশে কম। পরিমাণ মতো আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, যেহেতু একটু নরম হবে, আর একটু সুজিও দিয়ে। তো পিঠাগুলোর আসলে ফুল প্রণালীটা আমি বলতে পারলাম না, যেহেতু ভিডিওটি আমার আগের করা ছিল। আর আজকে আমার শরীরটা এত বেশি অসুস্থ বলতে এখন যে একদমই জ্বর ঠান্ডা না তা না, গলা ব্যথা, আর এখন সিজন চেঞ্জ হওয়াতে আসলে এগুলো হচ্ছে। তো ভিডিওটা করার মাধ্যমে নিজের কাছে খারাপ লাগলো যে সবকিছু একাধারে বলতে পারলাম না। তাল পরিমাণে আমি আড়াই কাপ নিয়ে তারপরে আটা, সুজি, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে চিনি, নারিকেলও কিন্তু পজনই ছিল, তো আগে নামিয়ে রাখছি। আর এমনিতেই কিন্তু নারিকেল পজন হলো, এটা গলতে সময় লাগে না। প্রথমে আমি প্রচুর তাল দিয়ে দিই নাই যে নরম হয়ে যাবে, যেহেতু 2টা কেকে আমি বানাবো ছোট ছোট। ফ্যামিলিতে আমরা 4-5 জন, আর যেটা আশেপাশে দেওয়া যাবে তাদেরকে 2টা ভাবিকে নিয়ে একসাথেই খাবো। তো তার জন্য এইভাবে আস্তে আস্তে আমি ব্যাটারটা করে নিচ্ছি। তালের রস আমি একসাথে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি। আর ব্যাটারটা যেন কেকের পরিমাণে হয়ে যায় ওইভাবে করে দিচ্ছি। যারা যেইভাবে দেখতে পছন্দ করেন তারা একটা লাইক ফলো দিয়ে যারা যেভাবে দেখবেন দেখে নেবেন। তবে আপনারা যদি আরো তালের কালারফুল কেক বানাতে চান তাহলে কিন্তু আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। তবে আমি এই জিনিসগুলো যখনই আমার ফ্যামিলির জন্য অনেক বেশি মজা করে বানাতে চাই, শেষটা ধৈর্যের মধ্যে বানাই, তখন কিন্তু আমি বাইরের জিনিসগুলো একটু অ্যাভয়েড করি। কালার বলেন বা অন্য কিছু বলেন, ফুড কালার বলেন, এগুলো আমি কিছুই দিই না। বাড়তিতে আমি যখন ডিমের কেক বানাই তখন আমি ভ্যানিলা এসেন্সটাও দিই না, আমি লেবুর রস দিয়ে বা মাল্টার রস দিয়ে আমি কেকগুলা। আশা করি যেহেতু এতটুকু পর্যন্ত আসা, সুমিস ইউনিক রেসিপি চ্যানেলও খোলা হয়ে গেছে ফেসবুক পেজও, তো আপনাদের সাথে আস্তে আস্তে হয়তো আমি ভিডিওগুলো শেয়ার করব যে আমি খুবই সাধারণ কম উপকরণ সহজ আয়োজনে সহজভাবে বানানো যায় এমন জিনিসগুলা আমার চ্যানেল এবং পেজে শেয়ার করব। তো এইভাবে আমি আটাটা করে বা ব্যাটারটা করে 10 মিনিট রেস্টে রেখে দিছি। আর 10 মিনিট পরে এসে দেখি মাশাআল্লাহ কেকের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো তালের কেক যেহেতু বাপা কেকই বানাবো, আসলে ওরা কেক মাটির চুলায় যেমন ভালো লাগে, তবে গ্যাসের চুলায় ওই কেকগুলা ভালো লাগে না। তো বাপা কেক যেহেতু তালের বানাবো, আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে একদম নতুন একটা কাপড়, যেগুলো আমি কেকের জন্য বাপা পিঠা যে কোনো কেকের জন্য আমি রাখি, এইভাবে একটা কাপড় ধুয়ে ভালো শুকিয়ে তারপর আমি এই যে পানিটা যখন বাষ্প উঠতেছে সিদ্ধ ভালো করে বেঁধে তারপরে আমি এইভাবে কেকের ব্যাটার
ব্যাটারটা চামচ দিয়ে একটু সমান করে দিলাম। মাশাআল্লাহ কেকটা খেতে এত মজা হয়েছে, তবে দেখতে কেমন যে আমার এমন হয়ে, হয়তো আমার দাওয়াতে কোনো ভুল হয়েছে, দেখতে একটু ভালো লাগে না, যেটা আপনাদের কাছেও লাগবে না, সরি বলে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে মাশাআল্লাহ এরকম একটা কালার আসছে, যেটা একদম রিয়েলি কালার। তালের যে কালারটা থাকে সেটাই ফুড কালার দিই নাই, কোনো অন্য কোনো কালার ব্যবহার করি না। তালের কেকটা কালারটা যতই না হোক না কেন মাশাআল্লাহ খুব মজার হয়েছে। আর যেহেতু আজকে বৃষ্টির দিন, বৃষ্টি হয়, আর এই বৃষ্টিতে তালের কেকটা মাশাআল্লাহ এতটা মজার হয়েছে, যেটা প্রতিবেশীদেরকে দেওয়ার পরও খুব বেশি ভালো লাগছে। কথাটা শুনে এই তো আমি কিন্তু কেকটা 15 মিনিটের মধ্যে আমার একটা কেক হয়ে গেছে। আর এই কেকটা উঠানোর দরকার ছিল বড় একটা চাকুনি বা অন্য কিছু, বা কাপড়টা খুলে ওইভাবে ছাঁকনিতে নিয়ে ঢেলে দিতাম। তো আমি এইভাবে একটু চালাকি, আর এই জন্যই মনে হয় কেকটা মাঝখান দিয়ে একদম পেটে গেছে। তবে কেকটা খুব মজার হয়েছে, দেখতেও ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম একটা কেক আমি নিয়ে নিলাম, আর দ্বিতীয়বারের মতো আমি আরো একটা কেক বানিয়ে নিচ্ছি। আমার যে ব্যাটারটা করছি আমি ওইভাবে নিয়ত করে করছি যে আমার এখানে 2টা কেকই হবে। ধরনের বাসায় কিছু বানানোর মধ্যে আমার একটু বাড়তি চিন্তা থাকে, পার্শ্ববর্তী ভাবিদেরকে নিয়ে খাবো, বাচ্চাদেরকে নিয়ে খাবো, যেহেতু আমার বাচ্চাদের জন্য টিফিনে পাঠাতে হবে। এই ধরনের পিঠাগুলা কেকগুলা সবসময় কিন্তু বানানো হয় না। মাঝে আর পর্জন করা তাল কিন্তু এখনই রাখছি, তবে কোরবানির সময় বা ঈদের সময় তো আর রাখা হয়। মাংসের জন্য ফ্রিজ খালি করতে হয়, তো এই পর্জন করা তালগুলো এখনই চিন্তা করতেছি এই বৃষ্টি বা বর্ষার মধ্যে এখনই শেষ করতে হবে। আজকের এই মজার কেক কার কাছে সহজ লাগবে, কার কাছে কিভাবে লাগবে, ছোট্ট নতুনত্ব চ্যানেল সুমিস ইউনিক রেসিপি খুব সাধারণ আয়োজনে, কম মশলা, কম তেল, মিষ্টি জিনিস হতে পারে, নাস্তার আয়োজন হতে পারে, অতিথি আপনার রান্না বান্না হতে পারে। খুবই কম আয়োজনে কম মশলায় আমি প্রতিটা রেসিপি শেয়ার করব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের আপু ভাইয়েরা আমার দুইটা চ্যানেল এবং পেজের মধ্যে আছেন, লাইক ফলো দিয়ে ভিডিওগুলো দেখছেন, তাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রেখে আজকের এই দ্বিতীয়বারের মতো কেকটা আবার দিয়ে দিচ্ছি। এই তালের কেক বা বাপা কেকও বলতে পারেন, যার কাছে যেমন লাগবে, যারা যেভাবে খেতে পছন্দ করেন তারা তাদের আইডিয়া অনুযায়ী ওইভাবে বানিয়ে নেবেন, কারণ শেখার কোনো বয়স হয় না। আর দেখে বানানো এবং হাতে দিয়ে শেখার মতো আমাদের ওই রকম কেক। যারা যেভাবে তালের কেক বা বাপা কেক খেতে ভালোবাসেন, তারা আমার এই ছোট্ট ভিডিওটির কোনো একটা অংশ দেখতে দেখতে ভালো লাগে। আমার এই চ্যানেল বা পেজের পাশে থাকা আপনাদের জন্য অনেক বেশি ভালো লাগা নিয়ে উদ্যোগ দেওয়া প্রতিদিনে ভিডিও মেক করা, কেক বানানো বা কেক পিঠা, বাপা পিঠা, কেকের বাপা পিঠা, এই আয়োজনগুলা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগা। আমার এই সুমিস ইউনিক রেসিপি আপনাদের ভালো লাগা দিয়ে কমেন্ট করা। প্রতিটা কমেন্ট ফেসবুক ইউটিউব থেকে দেখে এই চ্যানেলে প্রতিটা ভিডিও আপলোড হবে রেসিপি আকারে, অতিথি আপ্যায়ন, নাস্তার আয়োজন। ভুল টুটি নিয়ে আমার যে আপু ভাইরা অনেক বেশি ভালো লাগা দিয়ে এই চ্যানেলের ভিডিওগুলা দেখবেন, তালের কেক বানাতে পছন্দ করে, তারা আমার এই আয়োজন সে ভালো পারলে শেয়ার করে যাবেন, কারণ শেখার কোনো বয়স হয় না, যা তার থেকে আমরা শিখতে পারি। আর অনলাইন প্ল্যাটফর্মে আমরা যেহেতু এখন আমরা কার থেকে কে ভালোভাবে শিখবো, কে কিভাবে প্রয়োজন করতে পারবো, কে কিভাবে দেখাতে পারবো, সেটা নিয়ে অনেক বেশি আড্ডা থাকে। ছোট্ট এই ভিডিওটির সাথে আমার আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগা সুমিস ইউনিক রেসিপিতে ছোট ছোট রেসিপি চ্যানেলগুলো দেখা, রেসিপির ভিডিওগুলো দেখা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।